শ্রোতা বন্ধুরা সাবধান, রাজধানীতে ফিরে এসেছে অজ্ঞান পার্টির ভয়ঙ্কর তৎপরতা। এই দলটি এখন নতুন নতুন কৌশল নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। মানুষের সর্বস্ব লুটে নেয়ার পাশাপাশি কিছু ঘটনায় প্রাণও হারাচ্ছেন নিরীহ মানুষ। গরমের এই সময়টি অজ্ঞান পার্টির জন্য সোনার কাঠি। কেন? কারণ আমরা ডাব, শরবত কিংবা অন্য পানীয় বেশি খাই, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা। গণপরিবহন, বিশেষ করে বাস, এখন তাদের প্রধান শিকারের জায়গা। মাওয়া থেকে গুলিস্তান, কাঁচপুর থেকে যাত্রাবাড়ি, গাজীপুর থেকে মহাখালী, সাভার থেকে মিরপুর, এই রুটগুলোতে তাদের তৎপরতা সবচেয়ে বেশি। আগে তারা ঘুমের ওষুধ ব্যবহার করত, কিন্তু এখন তারা ব্যবহার করছে একটি ভয়ঙ্কর কেমিক্যাল, স্কোপোলামিন। এটিকে বলা হয় শয়তানের নিঃশ্বাস। এই কেমিক্যাল মোবাইল ফোনের স্ক্রিনে লাগিয়ে তারা মুহূর্তে একজনকে অজ্ঞান করে ফেলছে। এমনকি লোরাজিপাম নামের ওষুধ ব্যবহার করে তারা মানুষকে ৬-৭ ঘন্টা অচেতন রাখছে। এই ওষুধগুলো ফার্মেসি থেকে সংগ্রহ করা হলেও কিছু অসাধু দোকানি এদের সঙ্গে জড়িত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে শুধু এই হাসপাতালেই ১৫ জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন, বেশিরভাগই বাসের যাত্রী। হাসপাতালের ওয়ার্ড বয় দেলোয়ার হোসেন জানান, কোরবানির ঈদের সময় এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে। অচেতন রোগীকে স্টোমাক ওয়াশ করা হয়, কিন্তু অনেকের অবস্থা গুরুতর হয়ে পড়ে। গত বছরের গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে ছাড়া পাওয়া অজ্ঞান পার্টির সদস্যরা আবারও সক্রিয় হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তায় তারা এখন বেপরোয়া। ভুক্তভোগীরা পুলিশি ঝামেলার ভয়ে মামলা করতে চান না, আর এটাই তাদের আরও উৎসাহিত করছে। প্রশ্ন হলো, এই চক্র থামবে কিভাবে? পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেছেন, অভিযান চলছে, কিন্তু শুধু পুলিশের ওপর নির্ভর করলেই হবে না, আমাদেরও সচেতন হতে হবে। অপরিচিত কারো দেয়া খাবার বা পানীয় খাবেন না, গণপরিবহনের সতর্ক থাকুন, মোবাইল ফোন বা অন্য কিছু হাতে নেয়ার আগে সাবধান হন। শ্রোতারা, অজ্ঞান পার্টির এই নতুন কৌশল সম্পর্কে সবাইকে সতর্ক করুন। আপনার সচেতনতাই হতে পারে আপনার নিরাপত্তার চাবিকাঠি। তাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।